ভারতের স্থান মাহাত্ম্য নিয়ে অনেক মানুষ অনেক জায়গায় খুঁজে বেড়ান মনের মানুষকে, কিন্তু ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস যা নতুন করে স্বপ্ন দেখালেন শ্রী চৈতন্য, আর তার ঠিক পরেই তার যে নবজাগরণের ঢেউ, সেই নবজাগরণের ঢেউ এসে পড়ল এই কলকাতার তীরবর্তী, নদী তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলগুলিতে। তার ভেতরে এই খড়দহ একটি বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক পটভূমি, সেই নিয়ে কথা বলবো। খড়দহ একটা ঐতিহাসিক পটভূমিকায় তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, এবং সেখানে একটা সময়ে যে নতুন করে নবজাগরণ হলো, নবজাগরণের পর নিত্যানন্দ প্রভু, তার পরবর্তী যে বংশধররা, তারা এখানে সেই ঢেউকে বহন করলেন। ইকোনমিক একটা চেঞ্জেস এলো গোটা জায়গা জুড়ে, সারা পৃথিবীর মানচিত্রে খড়দহ উঠে এলো তখন থেকে। সেটা আপনার কাছ থেকে একটু শুনবো। যে জয় নিতাই। দেখুন, আপনি প্রথম যেটা বললেন চৈতন্যদেবের জাগরণ, তা চৈতন্যদেবের জাগরণ ঠিকই আছে, কিন্তু চৈতন্যদেব যে জাগরণটা করেছে তার আগে তাহলে নাম করতে হবে নিত্যানন্দ প্রভু। যদি বলেন কেন, আজকে নিত্যানন্দ প্রভু যদি নবদ্বীপে না আসতেন, তাহলে আমার যতটুকু আমি গ্রন্থ ঘেটে যা বুঝতে পেরেছি, আমার ব্যক্তিগত অ্যানালিসিস, চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হতেন কিনা সন্দেহ আছে। ওনার জায়গাটা ওই শিবাসঙ্গনের মধ্যেই বাধা থেকে যেত। উনি যখন নবদ্বীপে প্রথম এসে চৈতন্যদেবের সঙ্গে মিলন ঘটে, শিবাসঙ্গনের নাম কীর্তন হচ্ছে, উনি তখন সরাসরি মহাপ্রভুকে বললেন যে প্রভু, এ তো গোলকের গুপ্তধন, আপনি তো প্রতিজ্ঞা করে এসছেন যে নিজে কেঁদে অপরকে কাঁদাবেন, মানে কলির জীবকে কাঁদাবেন, তাহলে এই গুপ্তধন, গোপন জিনিস এই চৌহদ্দি দেয়ালের মধ্যে রেখে কি হবে? চলুন আমরা রাজপথে নামি, কলির জীবকে তো আমাদের উদ্ধার করতে হবে। চৈতন্যদেব তার অগ্রজ অর্থাৎ বলরাম তনু নিত্যানন্দ আর রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, তিনি তাকে শ্রীপাদ আবার দাদা বলে ডাকেন। তুমি তো ঠিক কথা বলেছ, তাহলে গৌর করতাল সব কিছু ব্যবস্থা করো, আমরা কাল প্রভাত থেকেই নগর সংস্কৃতি। এইখান থেকে ধর্মীয় আন্দোলন শুরু হলো। তখন ধর্মীয় আন্দোলন শুরু হচ্ছে, এমন সময় হলো তখন দেখা যাচ্ছে হরিনাম নেওয়ার মতো আর কোনো লোক নবদ্বীপে নেই। শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু তখন খবর পাঠালেন, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, মানে বন্যার জলে না, কৃষ্ণ নামের প্রভাবে। সুতরাং আউলে কইহ বাউল কহিল তোমার কর্ম শেষ, তার জন্য এসেছো তুমি সেই কাজে যাও। সেটা কি? অর্থাৎ তুমি যে কর্মের জন্য এসছো সেই কর্ম তোমার শেষ হয়ে গেছে, তোমার এবার কর্ম হচ্ছে সেই সন্ন্যাস নেবে। তুমি পূর্বজন্মে যে অঙ্গীকার করেছিলে পূর্বর আগে, তোমাকে সন্ন্যাস নেবে। মহাপ্রভু সেই সিদ্ধান্ত অনুযায়ী চোখের ইশারায় নিত্যানন্দ প্রভুকে জানাতেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে ভালো মন্দ প্রতিটা শেয়ার করতেন, এছাড়া আর কাউকে কিছু বলতেন। যে তিনি সন্ন্যাস নিলেন ফাল্গুন মাসের, এই জয়নিতাই মাফ করবেন, পৌষ মাসের সংক্রান্তি, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি, মকর সংক্রান্তির দিন তিনি মাঝরাতে গৃহ ত্যাগ করে নবদ্বীপের নিদয়ার ঘাট পেরিয়ে সাঁতার কেটে কেশব ভারতীর আশ্রম কাটোয়ায় গিয়ে, উদ্দেশ্য কাটোয়ায় গিয়ে পৌঁছানো, তিনি সন্ন্যাস নেন। কিন্তু কেশব ভারতী বলছেন, আমি তোমাকে কি মন্ত্র দেবো? কারণ তিনি তো সাক্ষাৎ ভগবান। বলছে, প্রভু আমি যেটা বলি সেইটুকুই আপনি আমার কানে দেবেন। মহাপ্রভু তাকে সেই বীজ মন্ত্রটি দিয়ে দিলেন, সেইটাই আবার তিনি তার গুরুদেব তার কানে দিয়ে দিলেন। মস্তক মুন্ডন হলো, গেরুয়া ধারণ করলেন, দিয়ে এবার ওখান থেকে সিদ্ধান্ত নিলেন আমি বৃন্দাবন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আছেন, শচী মাতা ঠাকুরানী অর্থাৎ গৌর সুন্দরের মা নিতাই চাঁদকে বড় ছেলে রূপে দেখতেন। তাকে ডেকে বললেন, বাবা আমার সোনার পুতলি গৃহ হারা হয়ে গেছে, গৃহ ছাড়া। বললো, তাই মা, তুমি চিন্তা করো না, তুমি আমাকে আশীর্বাদ করো। মাকে প্রণাম করলেন, আমি যেরকম করে হোক তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে নিই। এই বলে নিতাই চাঁদ
দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে যেতে যেতে গিয়ে দেখছেন যে পথ দিয়ে মহাপ্রভু যেতে পারে। তখন তার কিছুদিন আগে বৃন্দাবন থেকে এসছেন পদব্রজে নিতাই চাঁদ নবদ্বীপে, সেই পথ দিয়ে যাচ্ছে, কিছু বাচ্চা ছেলেপুলেরা খেলছে, তাদেরকে বলছে শোন, তোরা একজন নবীন সন্ন্যাসীকে বাবা দেখেছিস এখানে? তখন বলছে হ্যাঁ, এখানে নবীন সন্ন্যাসীকে দেখেছি, এই রাস্তায় গেছে। বলছে শোন, তাকে আমি নিয়ে আসবো, যদি তোকে সন্ন্যাসীরা প্রশ্ন করে তোদেরকে যে বাবা এটা কি বৃন্দাবন, তোরা তখন কি বলবি? হ্যাঁ বৃন্দাবন, পাশে গঙ্গা বইছে। আর বাচ্চা ছেলেরা মানে গোপবালক, সেই মতো মহাপ্রভুকে ধরলেন। প্রভু কি শ্রীপাদ, তুমি এখানে আমার বৃন্দাবন যাওয়ার পথে? বলছে তুমি তো রাস্তা ছেড়ো না, আমি তো কদিন আগে বৃন্দাবন থেকে এসেছি, কোন পথ হারা হয়ে যাবে তাই তোমাকে পথ দেখিয়ে আমি নিয়ে যাবো, তুমি তো এখনই পথ হারা হয়ে গেছো। বলছে তাই? বেশ শ্রীপাদ, আনন্দের আর সীমা নেই, তুমি আমার পথপ্রদর্শক, তুমি আমাকে নিয়ে চলো বৃন্দাবন। নিতাই চাঁদ পথ ঘুরিয়ে, পথ ভুল করে আবার সেই পথ দিয়ে নিয়ে আসে সেই বাচ্চা ছেলেগুলো। মহাপ্রভু আসছে, রাধে রাধে করতে করতে ভাবিত বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছে যে বাবা এটা কি বৃন্দাবন? বলছে হ্যাঁ এটা বৃন্দাবন। বলছে এটা কি যমুনা, গঙ্গাটাকে দিকে? বলছে হ্যাঁ এটাই তো যমুনা। খুব আনন্দ, শ্রীপাদকে জড়িয়ে ধরে বলছে শ্রীপাদ আমরা তাহলে ব্রজধামে পৌঁছে গেছি? বলছে হ্যাঁ প্রভু, ব্রজধামে। তারই মধ্যে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে খবর দিয়ে দিয়েছেন আমি আমার প্রভুকে নিয়ে যাচ্ছি, তুমি মাল্য চন্দন বজরা সাজিয়ে নিয়ে এসো আর নববস্ত্র গৈরিক বস্ত্র। খোল করতাল নিয়ে শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য এলেন। যখন ঘাটে এসে দেখছেন বলছে প্রভু আসো, দেখছে নৌকো অদ্বৈত প্রভু। এ কি আচার্য তুমি এখানে? বলছে প্রভু আপনার দর্শনের অপেক্ষাই তো রয়েছে। বলছে দেখো শ্রীপাদ আমাকে তর্জকতা করল, আচার্য এত মিথ্যার আশ্রয় নিল। অদ্বৈত প্রভু সরাসরি বলছে যে দেখুন প্রভু, শ্রীপাদ কিন্তু মিথ্যে কথা বলতে পারে না, আপনার ধারণা ভুল। বলছে না, বলছে যেখানেই আপনি সেখানেই তো বৃন্দাবন, তাহলে মিথ্যে কথা নয়। যেখানেই গৌর সুন্দর সেটাই বৃন্দাবন, রাধা কৃষ্ণ মিলিত নাম কীর্তন করে নতুন বহির্বাস বরণ করে মাল্য চন্দন করিয়ে নক্ষত্র করতে শান্তিপুরে গেলেন। গীতাই চাঁদ আবার মাকে খবর পাঠালেন, মা আমি আসছি, তুমি তো এই থাকো, আমি তোমার সোনার পুত্তলিকে নিয়ে এসছি শান্তিপুরে। গীতাই চাঁদ এলেন, এসে মাকে বললেন মা দোলা প্রস্তুত, তুমি তৈরি হও, তোমাকে দর্শন করতে যাবে। সতী মা গেলেন, তখন কিন্তু চোখে অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে চোখে যদি অতিরিক্ত জল বেরোয় তাহলে কি হয়, চোখ তো অন্ধ হয়ে যায়। সতী মাতা ঠাকুরানির চোখ কিন্তু অন্ধ হয়ে গেছে। দোলায় করে গেলেন, নিত্যানন্দ প্রভুর নেতৃত্বে শান্তিপুরে গিয়ে পৌঁছলো। গিয়ে মহাপ্রভু মাকে দর্শন করলেন, ধন্যবাদ করলেন। মা তাকে চুম্বন করছে, ধরে আদর করছে। যে মায়ের কাছে প্রস্তাব রাখছে, মা গো তুমি আশীর্বাদ করো, আমার সন্ন্যাস সময় যেন সার্থক হয়, আমি বৃন্দাবন যাবো, তোমার অনুমতির দরকার। তখন মা বললেন যে বাবা তুমি বৃন্দাবন যেও, বড় কষ্টের পথ, বহু দূর, তখন তো কোনো সব তো পদব্রজে। আমি তোমাকে বলি তুমি নীলাচলে যাও, ভজন করো। নীলাচল মানে শ্রীক্ষেত্র, পুরীধাম। প্রতি বছর রথে বাংলার ভক্তরা যাবে, তোমাকেও দর্শন করবে, জগন্নাথ দেবকেও দর্শন করবে, আর সাথে সাথে তুমিও তাদের থেকে আনন্দ পাবে, আর আমিও তাদের মাধ্যমে তোমার শুভ লাভ পাবো। বললো বেশ তাই হবে, তোমার অনুমতি আমি ভালো। সেখানে 3 মাস রইলেন। সীতা ঠাকুরানী অর্থাৎ অদ্বৈত আচার্যের স্ত্রী এবং সতী মাতা ঠাকুরানী দুই ঘরের 2 স্ত্রী মিলে রান্না বান্না করে প্রতিনিয়ত মহাপ্রভু ভোগরাগ দিচ্ছেন, সেবা করছেন। মহাপ্রভু তৃপ্তি করে 2 মায়ের কাছে সেবা নিচ্ছেন, ভক্তরা অধরামৃত নিচ্ছেন। এই করতে করতে মহাপ্রভু নীলাচলে যখন গেলেন, নিত্যানন্দ প্রভুকে নিয়ে গেলেন, বললেন কিছুদিন আগে নিত্যানন্দ প্রভু এলেন, রথ আগত প্রায়, বাংলা থেকে ভক্তদের। মহাপ্রভুকে তারা ভক্ত, তাদের ঘরের ছেলে, তারা এই ঘরের ছেলের বিরহ যন্ত্রণা বড় বেশি করতে। নিত্যানন্দ প্রভু তাদের নিয়ে গেলেন, জগন্নাথ দেবের জপ হলো, মহাপ্রভুকে দর্শন করলো, জগন্নাথ দেবকে দর্শন করলো। নিত্যানন্দ প্রভু যেহেতু আছে, ভক্তরাও আছে। মহাপ্রভু বললেন সেখানে লাভ নেই, জগন্নাথ দেবের রথ পূর্ণ, যে যার স্থানে ফিরে যাবে, যে নাম প্রচার ঊর্ধ্বশ্বাসে হরিনাম উচ্চস্বরে আর নাম প্রচার করে। সবাই চলে এলেন। নিত্যানন্দ প্রভুকে আটকে দিয়েছে,
একমাত্র নিত্যানন্দ প্রভুই রয়ে গেলেন। এই যে নিত্যানন্দ প্রভু যে রয়ে গেলেন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত শুরু হলো, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্তান একাদশী 4 মাস। এই 4 মাসের মধ্যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বারংবার বলছে যে শ্রীপাদ, কালটা কলিকাল, আমি সন্ন্যাসী ধর্ম নিয়েছি, আর তুমিও এই ন্যাসী ধর্ম অর্থাৎ অবধূত ন্যাসী ধর্ম যদি ধরে বসে থাকবে, তাহলে কলির জীবকে রক্ষা করবে, উদ্ধার করবে কে? সুতরাং শ্রীপাদ, আমি তোমাকে বলি, তুমি গৃহে ফিরে যাও, গৃহস্থ হও, সংসার ধর্ম করো, আর কলির জীবের মধ্যে নাম প্রেম। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথা কেটে বলছেন, প্রভু আপনি যখন আবির্ভাব হয়েছেন তখন আমি সন্ন্যাসী, অর্থাৎ নিত্যানন্দ প্রভু মহাপ্রভু থেকে 12 বছরের পর, সেই 12 বছরের মহাপ্রভু যখন এসেছেন নিত্যানন্দ প্রভু তখন গৃহত্যাগ করে ফেলেন। আজকে যদি আমি পুনরায় এই সন্ন্যাস দেশ অবধূত দেশ পরিত্যাগ করে আমি গৃহস্থ হই, আমার বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ তো ত্যাগ করতে হয়, এটা তো তুমিই বলো। আমার কথাই ছিল। তখন বলা টলার পর বলছে, শুনো শ্রীপাদ, আজ গোপ্য কথা কই তোমার, এই সমুদ্র সৈকতে বসি, কোজাগরী পূর্ণিমা তিথিতে 2 ভাই একত্রে নির্জনে বসিয়া চৈতন্য দেব কহিলেন, শ্রীপাদ নিত্যানন্দে, শুনো শ্রীপাদ, অতি সত্তর নীলাচল লীলার করিব তিরভাব, মোর হইবে পুনঃ তোমারই গৃহে আবির্ভাব। যে না দেখিল গোড়া অবতারে, সে পুনঃ দেখিবে আমাকে বীর অবতার। তুমি সংসার করো, আমি কথা দিচ্ছি, সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমার ঘরে তোমার সন্তান। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু দেখলেন, আমার তো বিরাট পাওনা হয়ে গেল। প্রভু, তুমি যে আমার ঘরে সন্তান হয়ে আসবে, এটা আমি প্রমাণ পাবো কি করে? প্রমাণ পাবে, তোমাকে প্রমাণ দেবে ওইরাম ঠাকুরকে। কৃষ্ণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে চলে গেছে, তার এত শক্তি, মানে স্পর্শেতে শক্তি হয়ে গেছে যে সারা ভারতবর্ষের যত কৃষ্ণ বিগ্রহ দর্শন করেছেন, নারায়ণ শিলা দর্শন করেছেন, 3টি থেকে 4টি ছাড়া কেউ দর্শন দিতে পারেনি। এটা চৌচির হয়ে, ঠিক আছে। এই অভিরাম মেনে নিলেন, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বেরিয়ে এলেন। উদ্ধারণ দত্তকে বললেন, কালনায় যাও, আমার যে শিষ্য গৌরীদাস পণ্ডিত আছে তাকে গিয়ে দেবো, আর তার যে ভাই আছে, দাদা আছে, দাদার ঘরে ওই কন্যা আছে, তাদেরকে আমি বিবাহ, তাদেরকে মানি। তার কথা শুনে সূর্যদাস পণ্ডিত বললেন, না, সমাজ বলে একটা জিনিস আছে, সাধু সন্ত কোথায় বাস, কোন ঘরের সন্তান, সাধুদের সঙ্গে আবার বিয়ে দেয়, সমাজ একটা তোকে বলতে। নিত্যানন্দ প্রভু কাল্লায় এসে গেছেন, গঙ্গার ধারে বসে আছেন। ইতিমধ্যে খবর এলো, এই কথা শুনে সূর্যদাস পণ্ডিতের সে বড় মেয়েটি কালা জ্বরে মৃত্যুবরণ করেছে। তার ছোট ভাই গৌরীদাস পণ্ডিত বললেন যে, দাদা তুমি বৈষ্ণব চরণে অপরাধী, একমাত্র ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আমাদের বৈষ্ণব ধর্মে বলা হচ্ছে সব থেকে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। তা এই বৈষ্ণব অপরাধ হলে ভগবানও রক্ষা করতে পারে না তাকে। বৈষ্ণব চরণে আমরা মানি না, কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে নিজেকে রক্ষা করা বড় মুশকিল। একমাত্র সেই বৈষ্ণবই রক্ষা করতে পারে। তার প্রমাণ হচ্ছে চাপাল গোপাল কুষ্ঠব্যাধি ব্যাধি হয়ে গেছিল, ল্যাপ্রসি হয়ে গেছিল। বৈষ্ণবকে মানে শ্রীবাস পণ্ডিতকে অপমান করেছিল, তার বাড়ির দরজায় ছাগলের কাটা রক্ত, কালী পুজোর জবা ফুল সব দরজায় মাখিয়ে ফেলে দিয়েছিল। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাদার কথা মতো সেই মৃত মেয়েকে নিয়ে গঙ্গার ধারে গিয়ে নিতাই চাঁদের চরণ, নিতাই চাঁদ তার শ্বশুরমশাইকে বলছেন, দেখো তোমার মেয়ের আমি জীবন ফিরিয়ে দিতে পারি, তার আগে এই সুরধনীকে সাক্ষী রেখে তোমাকে অঙ্গীকার করতে হবে, তোমার মেয়ের যদি জীবন ফিরে আসে তাহলে তুমি তোমার এই মেয়েকে আমার হাতে সম্প্রদান করবে। একটা ঘরোয়া কথা আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তবু তো মেয়েটা আমার বেঁচে থাকবে, বাবা বলে ডাকবে। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ নাম বসুধা মাতা ঠাকুরানীর কানে দিলেন। এই কানে দিলেন, সঙ্গে সঙ্গে নাকের কাছে হাত দিয়ে দেখছেন, নাক দিয়ে গরম বাতাস,
প্রাণ পুনরায় সঞ্চার। বাড়িতে এলো, বাড়িতে আসার পর বিয়ে তার ঠিক হলো। বরকর্তা কে হলো? নিতাই চাঁদের একনিষ্ঠ শিষ্য সেই সূর্যদাসের যে ছোট ভাই গৌরীদাস, তিনি হলেন বরকর্তা। এইরকম একটা রাস্তা, ওইদিকে গৌরীদাসের বাড়ি, এদিকে সূর্যদাসের বাড়ি। সব খরচাপাতি করে, ঘোড়া হাতি সব ডে লাইট ফাইট ভাইনা বাদ্যি করে নিতাই চাঁদ চললো বিয়ে করতে। নতুন করে তার উপনয়ন হলো বৈদিক মন্ত্র উচ্চারণ করে। উপনয়ন হওয়ার পর বিবাহ করতে যাচ্ছেন। বিবাহ করতে গেলেন, তখনকার দিনে নিয়ম ছিল যে হিন্দু ধর্মে অবিবাহিত মেয়েরাও মাথাতে কাপড় দেয়। তাহলে বিয়েও যখন হয়ে গেছে, সেই জামাইবাবুকে, নতুন জামাইকে কে খেতে দেবে? এ তো দায়িত্ব করবে শালিকা দেবী। শাশুড়িরা জামাইদের সামনে আসে না। তাহলে ছোট শালি মানে জাহ্নবা মাতা ঠাকুর, যিনি এই বৈষ্ণব আন্দোলনের একদম উচ্চ শিখরে এবং বৈষ্ণব আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং খেতুরিতে যখন বিশ্ব ধর্ম মহাসভা, বৈষ্ণব ধর্ম মহাসভা হয়েছিল বাংলা অথবা বাংলাদেশ, সেখানে জাহ্নবা মাতা ঠাকুরানী প্রেসিডেন্টের আসন ছিল। সেই জাহ্নবা ঠাকুরানী হচ্ছে সূর্যদাস পণ্ডিতের ছোট। এই জাহ্নবা মা এসে সেবা দিচ্ছে। এই বাবাটি খুলে গেছে, লজ্জায় খোলা হয়ে গেছে, কাটিয়েছে। জাহ্নবা মা নিজের শক্তির প্রভাবে অন্ত থেকে আরো দুটি ভাব তৈরি করে আমরা দেখলে গৌরী জগৎ যেহেতু সাধারণ মানুষ আছে, সেবা করলেন না। দেখুন, আপনার বিবাহ আপনার কন্যার বিবাহের যৌতুক স্বরূপ আমি আমার দ্বিতীয় কন্যাকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করি। শ্বশুর মশাই, জামাইয়ের ভাই, শ্বশুর সবই আপনার চিন্তাই আমার। সেই বিয়ের লগন সায়, সেই শিরের ওপর দাঁড়িয়ে সেই দিনই জাহ্নবা মাতা ঠাকুরানীকে বিবাহ করেন। দুই স্ত্রীকে নিয়ে নবদ্বীপে গেলেন সেই সূচি মাতা ঠাকুরানীর কাছে আশীর্বাদ করে বলা হচ্ছে পুরন্দর পণ্ডিতের আশ্রম। অনেক ওনার শিষ্য ছিল, আগে নিত্যানন্দ প্রভু এসেছিল। দুই স্ত্রীকে নিয়ে রইলেন। এবার বসুধা মায়ের একটি একটি করে গর্ভ হচ্ছে সন্তান। সেই খানাকুলের অভিরাম ঠাকুর আসছে, দর্শন করছে, পুত্রগুণে একটি একটি করে মারা গেল। এইভাবে 6টি পুত্র মারা গেল অভিরাম ঠাকুর। সপ্তম গর্ভে যিনি হলেন, তিনি হচ্ছেন একটি কন্যা। দশহরার দিনে হয়েছিল। দশহরার দিনে হওয়ার জন্য তার নাম হয়েছিল গঙ্গামণি। গঙ্গা পুজোর দিন আসেন কন্যা। পুনরায় অষ্টম গর্ভের সন্তান, মা আবার গর্ভ হলেন মায়ের। অষ্টম গর্ভের সন্তান যখন প্রসব করলেন, ততদিনে 15 মাসে। মহাপ্রভু আমার মাতৃগর্ভে ছিলেন 13 মাস, আর আমার বীরচন্দ্র প্রভু মহাপ্রভু দ্বিতীয় অবতার মাতৃগর্ভে ছিলেন 15 মাস। বাবু ভূমিষ্ঠ হলেন। এখনকার দিনে হসপিটালেই নামকরণ হয়ে যায়, বাচ্চা কাচ্চা হলে, তাই না? তখনকার দিনে নামকরণ মানে এই অন্নপ্রাশনের দিনে নামকরণ হতো। মায়েদের প্রস্তাব হচ্ছে নিত্যানন্দ প্রভুর কাছে যে, প্রভু আপনি নাবিকদের বলুন দিল্লি যেন বন্ধ করে দেন, নইলে আবার সেই নরখাদো কাছে। মায়ের কাছে নরখাদো, বারে বারে সন্তানকে পেয়ে নিত্যানন্দ প্রভু নৌকে চলাচল বন্ধ করে। অভিরাম ঠাকুর কিন্তু জানেন সারিদায় তো প্রচার হয়ে গেছে। অভিরাম ঠাকুর চলে এসছেন, এসে ঘাটে এসে দেখছেন নাবিক নেই, নৌকো বন্ধ। তিনি দশম সংস্কারের বৈষ্ণব। তিনি তখন করলেন কি, এই যে গায়ে আমরা উত্তরীয় দিই, উত্তরীয়র এ মাথায় দুটো গেট, ও মাথায় দুটো গেট, ঠিক মোচার খোলার মতো হয়ে গেল। সেইটি জলে ফেলে দিয়ে তিনি তার উপর ভাসতে ভাসতে চলে এলেন। এগুলো সবই একটি একটি লীলা। তিনি জগৎকে দেখাচ্ছেন যে দেখো আমার কি শক্তি, আমি কে। এইভাবে যখন এসে পৌঁছে গেছে, সবাই তো অবাক, কি হবে। তখন মায়ের কোলে শিশু শুয়ে আছে, এই বীরচন্দ্রপুর। এই জন্য বলছে শিশুদের মাতৃকোল ভয়ঙ্কর নিরাপদ, যেটা বাবাও পারবে না। মাতৃকোল ভয়ঙ্কর নিরাপদ। আগেকার দিনে ভূত প্রেত পেতি ছিল না,
এখানে যদি মায়ের কোলেতে কোনো শিশু সন্তান শুয়ে থাকে, 4-5টা ভূত পেত্নী নাচন করে, ও তাকে স্পর্শ করতে পারবে না। মাতৃকোল আমার গা সৃষ্টি করছে, এত নিরাপদ। সেই জায়গায় এসে যখন করিলা 4 বার প্রদক্ষিণ অভিরাম ঠাকুর বীরচন্দ্রের, 4 বার প্রদক্ষিণ করিলা দণ্ডবত। দণ্ডবত সরার সাথে সাথে বীরচন্দ্র প্রভু তার নিজের পদযুগল নিজের শক্তিতে প্রসারিত করে কিলকিল করে হাসতে হাসতে অভিরাম ঠাকুরের মাথায় চরণ দুটি দিয়ে দিলেন। আর সেই অভিরাম ঠাকুর দেখলেন ঘর থেকে বাইরে বেরিয়ে, তখন তো চালা ঘর ছিল, এখন সব মডিফিকেশন হয়েছে, বেরিয়ে ওই মাঠেতে নৃত্য করছেন, পেয়েছি পেয়েছি আমার গুপ্তধন। হলো বীরচন্দ্র প্রভু জন্মালেন। এবার নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে দিন গেল, লীন হয়ে গেলেন, নামযজ্ঞ করছেন। এখানে অদ্বৈত প্রভু এসছেন, শ্রীনিবাস আচার্য ছিলেন। অদ্বৈত প্রভুকে নিয়ে 7 দিন রুদ্ধ ঘরে তিনি বৈঠক করেছিলেন। তারপরে বেরিয়ে দুজনে নৃত্য করতে করতে সেই মধ্যে থেকে নিতাই চাঁদ নেই। সেই থেকে আমরা জানি তখন অনন্তদেব ছিলেন, নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু অনন্তদেবেই লীন হয়েছে, যার জন্য আমরা জানি এই অনন্তদেব মানে আপনার হিস্টোরিক্যাল দিক থেকে স্বামের থেকেও যেমন পুরনো, রামচন্দ্রের থেকে, যেমন আমাদের অনন্তদেব প্রচণ্ড শক্তি, শঙ্কর বলরাম, কৃষ্ণ ছোট ভাই। সুতরাং অনন্তদেবকে যদি স্বামের থেকে সরিয়ে নেওয়া হয়, স্বাম কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। এইবার বাবা চলে গেলেন, ছেলের কাজ হলো বাবার অসম্পূর্ণ কাজের দায়িত্ব নেওয়া। কৃষ্ণ নাম প্রচারে বেরিয়েছেন দল নিয়ে, সম্প্রদায় নিয়ে। গিয়ে মালদায় যখন পৌঁছেছেন তখন ইসলামী রাষ্ট্র, বীরচন্দ্র প্রভুকে ধরে নেওয়া হয়েছে। মুসলমান রাজত্বে কৃষ্ণ নাম করছো, চলবে না। যখন ওনাকে ধরে নেওয়া হলো, ধরে হাজতে ঢুকিয়ে দেওয়া হলো এবং ওনার সম্প্রদায়কেও ঢুকিয়ে দেওয়া হলো। ঢোকালে তো তাকে তো খেতে দিতে হবে, থালায় করে প্রতিনিয়ত যখন খেতে দিচ্ছে, উনি রিফিউজ করছে। 3 দিনের দিন যখন খেতে দিতে গেছে তখন বলছে, দেখো এগুলো বারে বারে আমার কাছে এনো না। নবাবের জামাই কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, আমি যেটা বলি শোনো, এটা নবাবের জামাইকে নিয়ে গিয়ে খাইয়ে দাও। অখাদ্য আশুরা মঞ্চি ঢাকা দিয়ে সেই কথা শুনে জামাইকে যখন খাইয়ে দেওয়া হলো, জামাই কিন্তু সুস্থ হয়ে গেল, মহৌষধের কাজ করলো। তিনি তো সাক্ষাৎ ভগবান। এবার নবাবের কাছে খবর গেছে জামাই সুস্থ। নবাব বলছে কি করে হলো? বলছে এই ব্যাপার। বলছে ডাকো সাথে। রাজসভায় নিয়ে এসে বলছে, দরবেশ একদিন তাকে কিন্তু নবাব কাফের বলে সম্বোধন করেছিল, আজকে কিন্তু বলছে দরবেশ। দরবেশ তুমি তোমার সত্য পরিচয় দাও, তুমি কে? বলছে আমার সত্য পরিচয়, আমি শুধুমাত্র ব্রাহ্মণ সন্তান আর কৃষ্ণ নামের প্রচারক, এছাড়া আর আমার কোনো পরিচয় নেই। বলছে না, সত্য পরিচয় তুমি লুকোচ্ছ। বলছে না, আমার লুকোবার কিছু নেই, যেটা সত্য সেটা বলছি। বলছে তোমাকে আমি উপঢৌকন দিতে চাই। বলো কি উপঢৌকন? বলো তুমি কি চাও? বলো আমি যা চাই আপনি নবাব তাই দেবেন। বলছে দেওয়ার চেষ্টা করো। বলছে আপনার সিং দরজায় যে তেলুয়া পাথরটা আছে, মানে কোষ্টি পাথরটা, এই পাথরটাই আমি চাই। বলছে হায়, এ পাথর কবেকার, কে কোথা থেকে এনেছে, কখন বসিয়েছে, আমি তো কিছুই জানি না। পাথর তিনি বললেন আমি তুলে নেব, তোমার অনুমতির দরকার। বিনয়ের সঙ্গে বলছে। নবাব লোক রস্কর দিলেন, এসে আহ্বান করছেন। পাথর কিন্তু গাছের মতো দুলতে আরম্ভ করলো, সোজা সুজি পাথর। গঙ্গার জলে, মালদার গঙ্গার জলে ভাসিয়ে বললেন, তুমি খড়দায় যাও, আমি আসছি। খড়দায় নিয়ে এলেন। এইখানে শিল্পীকে নিয়ে আসা হলো, শিল্পীকে নিয়ে এসে বিগ্রহ তৈরি করা হলো। বিগ্রহ তৈরি যখন করা হলো, ওনার পছন্দ হলো না। আমরা এই ইতিহাসটা আপনার কাছ থেকে শুনলাম যে কতখানি অবধি এই মন্দিরের বিগ্রহ তৈরি করার আগে অবধি। আমরা আপনার কাছ থেকে শুধু একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে তখনকার ইতিহাস, যে ইতিহাস প্রত্যেক মুহূর্তে এই স্থান মাহাত্ম্যকে আরো মহত্বপূর্ণ করে তুলেছে। যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তার শ্রীকৃষ্ণ চৈতন্যের যে লীলা, সে লীলা গোটা বাংলার মানুষের পাশাপাশি উত্তর শহরতলির মানুষ তারাও পেয়েছেন, ভারতবর্ষ পেয়েছেন।
আজকের দিনে আপনারা এখনো পর্যন্ত কিভাবে এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ, যারা প্রসাদ পেতে আসেন তাদের জন্য কি আপনাদের প্ল্যান, কি করেন আপনারা, কি আগামী দিনে আপনাদের কি প্ল্যান আছে? এখন এই বীরচন্দ্র প্রভু শ্যামসুন্দরকে নিজের কাছে রাখলেন, আর বাকি দুই বিগ্রহকে দুই ভক্তকে দিয়ে দিলেন, এবং শ্যামসুন্দরকে রেখে তিনি সেবা করতেন। জাহ্নবী মা রাধারানীকে বৃন্দাবন থেকে নিয়ে এসে পাশে বসালে। পরবর্তীকালে বীরচন্দ্র প্রভু 3 ছেলে, গোপীজনবল্লভ, রামকৃষ্ণ, রামচন্দ্র। বড় ছেলে মেজ ছেলেকে অন্য জায়গায় গাদি দিয়ে দিলেন, ছোট ছেলেকে শ্যামসুন্দরের সেবা করার দায়িত্ব দিলেন। এবং বীরচন্দ্র প্রভু থাকাকালীন শ্যামসুন্দরের যেভাবে সেবা হয়েছে, আমরা আজও চেষ্টা করছি সেইভাবে সেবাটাকে বজায় রাখা। এবং আমাদের এখানে ট্রাস্টি দ্বারা পরিচালিত, এবং ট্রাস্টি মানে ইলেক্টেড বাই ব্যালট, সিলেক্টেড নয়। এবং সেই ইলেকশনটা হয় ভোটার তারাই, একমাত্র যারা খাতা কলমে সেবায়িত। কোনো সাধারণ ভক্ত আজকে সেবা দিলে মানে সে সেবায়িত নয়, পরম্পরায় জন্মসূত্রে যে সেবায়িত হয়েছে সেই একমাত্র ভোটার। তাদের নিয়ে ট্রাস্টি বোর্ড নির্বাচিত হয়, সেইভাবে আমাদের সেবা পুজো চলছে। এবং বীরচন্দ্র প্রভুর সময় যেভাবে সেবা, যেমন ধরুন বীরচন্দ্র প্রভু ছিলেন খুব শক্তিমান পুরুষ, সেই কারণে স্বামীকে আজও পর্যন্ত সকালবেলার বাল্যভোগেতে যত ভালো মিষ্টি ভালো ফল দেওয়া হোক না কেন, লাল ছোলা তাকে দিতে হবে। লাল ছোলা কারা খায়? যারা ব্যায়ামবীর, তারা লাল ছোলা ভিজানো খায়, স্বামীকে দিতে হবে। আর কি দেওয়া হয়? আর আখের গুড়ের জল দেওয়া হয়। কেন দেওয়া হয়? শরীর ঠান্ডা করবে। আর কি দেওয়া হয়? মধু দেওয়ার কারণ শরীরে উত্তাপটাও ঠিক থাকবে, গ্লামারটাও ঠিক থাকবে। এই যে সেবা, এই তৎকালীন সেবা আজও চলে আসছে। সারা শীতকাল অর্থাৎ রাসের পর থেকে দোল পর্যন্ত আমাদের এখানে গরম জলে শ্যামসুন্দর স্নান হয়। তৎকালীন সময় হতো, আজও হয়। তখনকার দিনে মা গোসাইরা নিয়ে আসতো বাড়ি থেকে। এখনকার সবই হাঁটুর প্রবলেম, বাড়িতে লোক সংখ্যা কমে যাচ্ছে, কাজের চাপ বেড়ে যাচ্ছে। শ্যামসুন্দরের এক ভক্ত এটি গিজার দান করেছেন, গিজারে গরম জল হচ্ছে, শ্যামসুন্দর স্নান করছেন গরমকালে। শীতকালে প্রত্যেকটা জায়গায় শ্যামসুন্দরের ফ্যান আছে, শয়ন ঘরেতে পর্যন্ত ফ্যান আছে। কোনো একটু গরমের আঁচ যেন তার না লাগে। আমাদের সেবাটা এইভাবে হয়। প্রতিদিন ঠাকুরের স্নান হয়, প্রতিদিন নতুন বস্ত্র পরানো হয়, সকাল থেকে সেবা দিচ্ছে। এবং জলপানির পর থেকে ভক্তরা মিষ্টি কিনে নিয়ে এসে, মালা টালা নিয়ে এসে পুজো টুজো দিচ্ছে। দুপুরবেলা যথারীতি 13 রকম পদ দিয়ে ঠাকুরের ভোগ হবে, শয়নে যাবে। এইভাবে চলছে। এবার ভক্তরা মন্দিরে এসে কুপন নিয়ে প্রসাদ পাচ্ছে, তবে তার বিনিময়ে কুপনের মূল্য নয়। কিন্তু আমরা যদি বলি মূল্য, কেউ বলে সাধারণভাবে, মূল্যটা ভুল কথা। একটা প্রণামী দিয়ে, কারণ শাস্ত্র বলছে সিক্ত হস্তে প্রসাদ দর্শন করতে নেই, সিক্ত হস্তে ভগবানকে দর্শন করতে নেই, সিক্ত হস্তে গুরুদেবকে দর্শন করতে নেই। তো সেই জন্য আমরা একটা মিনিমাম নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে একটা মিনিমাম চার্জ ঠিক করেছি, যাতে একুলো না যায় ওকুলো না যায়, ভক্তরাও প্রসাদ পেল, আমাদের মন্দিরেরও কোনো ক্ষতি হলো না। আমরা সেই কারণে একজনকে 120 টাকার বিনিময়ে যে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রণামী হিসেবে নেওয়া হচ্ছে, কেউ হয়তো ভাবে যে 120 টাকা মানে অনেক বেশি নেওয়া হচ্ছে। না, আমাদের এখানেই আছে 280 টাকা। এই খড়দা গ্রামে অনেক মন্দির 290 টাকা। এখানে কিন্তু একটা ব্যবসা ভিত্তিক, আমাদের এখানে ব্যবসা ভিত্তিক নয়। যদি কেউ বলে ব্যবসা ভিত্তিক, আমি বলবো এই মন্দিরে বসে আমি বলছি, সকাল থেকে এখনো চা ছাড়া কিছু মুখে দিইনি, তারা নিশ্চয়ই ঈর্ষা পরায়ণ হয়ে এই কথা বলছে। আমাদের এখানে কিন্তু কোনো ব্যবসার ব্যাপার থাকে না। এখন আমাদের এই ট্রাস্টি বর্তমানে নেই। আগে যে ট্রাস্টি ছিল অনেক অপকর্ম করে গেছে। আপনারা নিউজ পেপারে পড়েছেন, টিভিতে দেখেছেন, রেডিওতেও বলেছে। কোটি টাকা নষ্ট করেছে, তছরূপ করেছে, বহু সোনা দানা গোল্ড সিলভার তছনছ করে দিয়েছে। ঠাকুরের সেবার দিকে কোনো দৃষ্টি ছিল না। ভালো দামি কাপড় চোপড় সেসবও বেরিয়ে গেছে। তবে যদি জিজ্ঞেস করেন কোথায় বেরিয়ে গেছে, কার কাছে গেছে, সে বলতে পারবো না। তারপরে এমতো অবস্থায় অফিসিয়াল ট্রাস্টের সঙ্গে যুক্ত আছে। অফিসিয়াল ট্রাস্ট এটাকে টেক ওভার করে অফিসিয়াল ট্রাস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি একটা অ্যাডহক কমিটি সৃষ্টি করেন, যেখানে খড়দা থানার আইসি, খড়দা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমাদের লোকাল এমএলএ, এসডিও সাহেব এবং আমাদের চেয়ারম্যান,
ঠিক আছে। এবং ওনারা যেহেতু ধারণাটা নেই সারা বছরে কখন কিভাবে সেবা হয় না হয় আছে, ওনারা আমাদের জোনাদশেককে, যেহেতু আমরা প্রথম থেকে জড়িয়ে আছি, আমাদের সঙ্গে দীর্ঘ পরিচয় হয়ে গেছে যে এরা খুব অ্যাক্টিভ, খুব সচেতন এবং প্রতিটা মুহূর্তে এরা লক্ষ্য রাখে। ওনারা আমাদেরকে ডেকে পাঠিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করেছেন, দেখেছেন এদের মধ্যে লোভ লালসা কিছু নেই, এরা কিছু নিতে আসেনি, দেওয়ার চেষ্টা করে, দিতেই এসছে। উনি সেই অ্যাডক কমিটির সাব কমিটি হিসেবে আমাদেরকে নিয়োজিত করেছেন যাতে এখানে ম্যানেজমেন্টটা ঠিকমতো হয়, হ্যাঁ, ঠাকুরের পয়সা যাতে তছরূপ না হয়, ঠিকমতো যত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো ঠিকমতো পরিচালনা এইভাবে চলছে। এক কথা ছিল, আজকে আমাদের কাছে গ্রহ রত্ন এবং লিকুইড মানি অনেক কিছু হয়ে গেছে এই 2 বছর। করে ফেলেছি, যদিও আমাদের ব্যাংক সিজ করা আছে, আমরা সেটা রেখে দিয়েছি, অফিসিয়াল ট্রাস্টের মাধ্যমেই রেখে দিয়েছি 5 লাখ টাকা। হ্যাঁ, ব্যাংকে নেই, উনি রাখছেন না, উনি বলছেন আমার রাখার। আপনার পুরো আমার নাম হচ্ছে মানস মোহন গোস্বামী, প্রভুপাদ মানস মোহন গোস্বামী। আমি প্রাক্তন ট্রাস্টি বোর্ডের মেম্বার, শুধু তাই নয় আমি সেবাই দেখছি। জয় নিতাই। জয় নিতাই। আমার নাম হচ্ছে অশেষ গোস্বামী, নিত্যানন্দ মহাপ্রভুরই বংশধর, 15তম।